দেখো, যখন দেখবে বড় বড় অঙ্ক চলে আসছে, হ্যাঁ, হাতে গাঁট গুনে করতে পারবে না, তখন তুমি পাশে বিয়োগটা করে নিতে পারো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা টবে মাটি ভর্তি করি। শীতকাল আসছে, টবে নতুন গাছ লাগানো হবে। প্রথমে 9টি টবে মাটি ভর্তি করলাম, তারপর আরও 8টি টবে মাটি ভর্তি করলাম। কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে 5টি টব ভেঙে গেল। কটি টবে মাটি ভর্তি করলাম হিসাব করি। প্রথমে মাটি ভর্তি করলাম কটা টবে? দেখো 9টা টবে, তাহলে হবে 9, 9টি টবে। তারপর 8টি টবে, তারপরে মাটি ভর্তি করলাম 8টি টবে, 8টি টবে। মোট মাটি ভর্তি করলাম কটা টবে? 9টা টবে আর 8টি টবে। তাহলে এই দুটোকে একসঙ্গে যোগ করে ফেলতে হবে। 9 আর 8 কত হবে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 17টি টবে। কিন্তু 5টি টব ভেঙে গেল, তাই না? ভাঙা মাটি ভর্তি টব 17টা। দেখো 17টা টব ছিল, তার মধ্যে 5টা ভেঙে গেল। ভেঙে যাওয়া মানে বাদ দেওয়া, চলে গেল, সেটা বাদ হয়ে গেল, সেন মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন হয়েছে, তাই তো? তাই 17 থেকে আমি 5 বাদ দেবো। 5 যদি বাদ দিই, 17 কত হবে? 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কত হলো? 8, 9, 10, 11, 12। 12 হলো। 12টি। গণিতের ঘটনাটি গণিতের ভাষায় ছোট করে পাই। 9 যোগ চিহ্ন 8 বিয়োগ চিহ্ন 5, মানে 9-এর সঙ্গে 8 যোগ করব, যেটা হবে তার থেকে 5 বাদ দেবো। তাহলে দেখো 9-এর সঙ্গে 8 যোগ করলুম, কত হলো? 9-এর সঙ্গে 8 যোগ করলুম, কত হলো? দেখো 17 হলো। 17 হলো। 17 থেকে 5 বাদ দিলাম। 17 থেকে যদি 5 বাদ দিই, কত হবে? এখানে 12 সমান 12, তাই তো? তাহলে দেখো হয়ে গেল। তারপরে একেরও আরেকটা অঙ্ক দিয়েছে। আমি খাতা কিনব, তাই বাবা আমাকে 5 টাকা দিলেন। মাও আমাকে 4 টাকা দিলেন। আমি 6 টাকা দামের একটা খাতা কিনলাম। এখন আমার কাছে ড্যাশ টাকা আছে। দেখো এবার অঙ্কটা কী করে করো, ছোট করে গণিতের ভাষায় লিখে হিসাব করি। তাহলে এখানে আমি ছোটো করে গণিত ভাষায় লিখছি, লিখে হিসেব করব। তাহলে প্রথমে আমাকে বাবা কত টাকা দিয়েছিল? 5 টাকা। শুধু আমি গণিতের ভাষায় লিখছি, আর উপরের এই অংশগুলো লিখছি না। শুধু গণিতের, এখানে যেমন বলে দিয়েছে ছোটো করে গণিতের ভাষায় লিখে হিসাব করি। তাহলে ছোটো করে গণিত ভাষায় লিখছি। দেখো আমার খাতা কেনার জন্য বাবা ক টাকা দিয়েছিল? 5 টাকা। মা ক টাকা দিল? 4 টাকা। 4 টাকা দিল। আমি 6 টাকা দামের একটা খাতা কিনলাম। এখন আমার কাছে কত টাকা রইল? তাহলে বিয়োগ চিহ্ন 6 করতে হবে। এবার দেখো এখানে সমান চিহ্ন দেব। তাহলে 4 আর 5-এ কত হবে? 4, 5, 6, 7, 8, 9। 9 হলো। 9 হলো, বিয়োগ চিহ্ন 6 করলাম। তাই 9 থেকে 6 বাদ দেবো। 6-এর পর 7, 8, 9, 3। তাহলে কী হবে এবার? এখন আমার কাছে কত টাকা আছে? 3 টাকা আছে। হয়ে গেল। 2-এটা দেখো বলছে নিজে মান খুঁজি। আইও এই একইভাবে অঙ্কগুলো করতে হবে। কয়েকটা করি দেখো। 2-এর দাগের কয়েকটা কত আছে দেখো। 7 যোগ চিহ্ন 8 বিয়োগ চিহ্ন 3। একইভাবে করব। 8 আর 7 প্রথমে যোগ করে নেব। 8-এর পর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 থেকে 3 বাদ দেবো, বিয়োগ চিহ্ন 3। 3-এর পর 15, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো? 4 গাঁট 8 গাঁট, আর 9, 10, 11, 12 গাঁট হলো। 12টা, এটা উত্তর হয়ে গেল। এবার ক্ষয়ের অঙ্কটা একইভাবে করছি। ক্ষয়ের অঙ্কটা 3 যোগ চিহ্ন 4 বিয়োগ চিহ্ন 7, সমান চিহ্ন দেবে এদিকে। 4 আর 3 যোগ করে প্রথমে 4, 5, 6, 7। 7 বসাবো, বিয়োগ চিহ্ন 7। তাহলে 7টা যোগ 7টা মাইনাস, মানে বিয়োগ, মানে 7 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে কিছু থাকবে? কিছু থাকবে না, তখন সেখানে শূন্য হয়ে যাবে। এবার গয়ের অঙ্কটা করব।
গয়ের অঙ্কটা প্রথমে টুকে নেব। 5 যোগ চিহ্ন 9 বিয়োগ চিহ্ন 3। একইভাবে করব। 9 আর 5 যোগ করে নেব। 9 10 11 12 13 14 14 বিয়োগ চিহ্ন 3 সমান দেবো। 14 থেকে 3 বাদ দেবো। 3-এর পর থেকে 14 গুণব 3 পর 4 5 6 7 8 9 10 11 12 13 14। ক গাঁট হলো? 4 আর 4 8 9 10 11 গাঁট হলো। তাহলে 11 বসালাম। এবার ঘয়ের অঙ্কটা করব। 5 যোগ চিহ্ন 2 বিয়োগ চিহ্ন 6। 5 আর 2 5 6 7 7 বসিয়েছি, বিয়োগ চিহ্ন 6। দেখো সমান চিহ্ন 7 থেকে যদি আমি 6 বাদ দিই কত থাকবে? 6 পর 7 এক গাঁট থাকছে, তাহলে এখানে 1 হয়ে গেল। যোগ চিহ্ন 3 বিয়োগ চিহ্ন 7। নয়ের অঙ্কটা করছি আমি। 18 সঙ্গে 3 যোগ করবো। 18 সঙ্গে 18 19 20 21 21 থেকে 7 বাদ দেবো। দেখো বিয়োগ চিহ্ন 7। তাহলে বিয়োগ চিহ্ন 7 বসালাম। 21 থেকে আমি 7 বাদ দিচ্ছি। 7-এর পর 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এতটা হলো। তাহলে কতগুলো গাঁট হলো আমি গুনছি। দেখো 1 2 3 তাহলে এরকম করে 3 4 12 হলো, 12 13 14 হলো, 14 হয়ে গেল। জয়ের অঙ্কটা করব। 25 যোগ চিহ্ন 5 বিয়োগ চিহ্ন 13। দেখো একইভাবে করব। 25 সঙ্গে 5 যোগ করব। 25 26 27 28 29 30 30 হয়ে গেল। 30-এর থেকে 13 বাদ দেবো। দেখো যখন দেখবে বড় বড় অঙ্ক চলে আসছে, হ্যাঁ, হাতে গাঁট গুনে করতে পারবে না, তখন তুমি পাশে বিয়োগটা করে নিতে পারো। দেখো পাশে এরকম বিয়োগটা করে নেবে। তাহলে ছোটো করে বিয়োগটা পাশে করে নেবে। এখানে তার উত্তরটা পাশে 30 উপরে রইল, নিচে 13 আমি বাদ দিচ্ছি। এরকম করে করবে। 3 কয়তে 10। 3-এর বিয়োগের সময় উপরে যদি শূন্য থাকে তখন সেখানে 1 10 ধার করে 10 করতে হয়, কিন্তু যোগের সময় যদি শূন্য থাকে তখন সেখানে যোগের সময় শূন্য মানে যেখানেই শূন্য থাকে কিছু নয়, কিন্তু উপরে যেহেতু শূন্য আছে বিয়োগের সময়, তাহলে 1 10 ধার করে 10 করলুম। 3 কয়তে 10। 3-এর পর 4 5 6 7 8 9 10 কত দিতে হলো? 7 দিতে। তাহলে এখানে 7টা বসাবে। 1 কততে 3, 1-এর পর 2 3 2 গাঁট হচ্ছে, যেহেতু আমি ওখানে 1 10 ধার করেছিলাম 1 ধার করেছিলাম, তাই 2 থেকে আমি 1 বাদ দিয়ে দেবো। তাহলে কত রইল? 1 হইল। তাহলে কত হলো? 17। তাহলে সমান এখানে 17 বসবে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।